নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে চলে এসেছি ধোকলার রেসিপি নিয়ে। এই দেখো, আজকে আমি ধোকলা বানাচ্ছি। একটা ছোলার ডালের বেসন নিয়েছি, এটা প্রথমে একটু ছেঁকে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে আর তেল দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ওটাকে যত ফেটাবে তত সুন্দর ওটা জালি জালি পড়বে, স্পঞ্জি হবে। এই দেখো, ভালো করে গুলে গুলে ভাত নিয়ে এর মধ্যে একটু লাস্টে হলুদটা দিলাম খালি একটু কালারের জন্য, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার বানাবো সাম্বারটা। কালো সর্ষে নিয়েছি, এখানে একটু পাতিলেবু, কাঁচা লঙ্কা আর কারি পাতা সব নিয়েছি। এই দেখো, তেলের মধ্যে দিয়ে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ওটা ফুটবে, এর মধ্যে আরও জিনিস দেবো, নুন দেবো, চিনি দেবো, পাতিলেবুর রস সব দেখো একে একে আমি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা খুব ভালোভাবে ফুটবে। জলটা খুব ভালোভাবে ফুটে একটু গাঢ় হবে, তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। দেখো জলটা ফুটে গেছে, এটা একটু গাঢ় হয়ে এসছে। এবার ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। এদিকে আমি বাটির মধ্যে বেসনটা গুলতে রেখে এসেছিলাম, ওটা রেখে দিয়েছিলাম। সেটাকে আমি এখন বাটির মধ্যে দেখো তেল ব্রাশ করে নিয়েছি একটু, যাতে ওটা সহজে উঠে যায়। দিয়ে বেসনটা ঢেকে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু ইনো মিশিয়ে দিলাম, কারণ ওটা ইনোটা দিলে জিনিসটা ফোলে। দিয়ে এবার বাটির মধ্যে দেখো সব ব্যাটারটাকে ঢেলে দিলাম। দিয়ে ব্যাটার স্টিমে দেবো। ভালো করে ঠুকে নিলে কি কোথাও যদি ফাঁকা টাকা থাকে, স্টিমে দিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিমে রেখেছিলাম 15 মিনিট। 15 মিনিট বাদে দেখেছো ছুরিটা দেওয়ার পরে কি সুন্দর এক ফোঁটা লাগলো না। এই দেখো হয়ে গেছে আমার ধোকলা। দেখো কি সুন্দর স্পঞ্জি হয়েছে, খুব একদম হালকা স্পঞ্জি, খুব ভালো হয়েছে। জালিও পড়েছে খুব সুন্দর। এবার এর মধ্যে যে তরকাটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমার ধোকলা এখানে কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই দেখে বলো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা সবাই বলবে কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, রাখছি, টাটা।